চ্যানেলের পক্ষ থেকে সকল অডিয়েন্সদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আবারও একটা লেটেস্ট আপডেট নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। তোমরা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো আজকে ভিডিও টপিকটি কী হতে চলেছে। পশ্চিমবঙ্গে আবারও এসসি এসটি ওবিসি দপ্তরে কিন্তু নিয়োগ হতে চলেছে। এটি সম্পূর্ণভাবে বিডিও অফিসের আন্ডারে কিন্তু নিয়োগ হবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব বিস্তারিত তথ্যগুলি। পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা বিস্তারিত জানতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন এবং বিস্তারিত তথ্যগুলি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবে না। এটি সম্পূর্ণরূপে কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে বেরোচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অর্থাৎ এসসি এসটি ওবিসি ডিপার্টমেন্ট থেকে নিয়োগ হবে, অর্থাৎ বিডিও অফিসে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সে কিন্তু প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবে না। ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অর্থাৎ কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে বের হয়েছে। এটি সম্পূর্ণ এসসি এসটি ওবিসি ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। তার সম্পূর্ণ তথ্য কিন্তু তা এই নোটিফিকেশনের মাধ্যমে তা আমরা জানতে পেরেছি। এখানে আরও বিস্তৃত মধ্যে কী বলেছে, এখানে যে ডিজিগনেশন অর্থাৎ এখানে কী কী পোস্ট আছে। বিডিও সেন্ট্রাল ব্লক, সাঁইথিয়া ব্লক, শীতলকুচি ব্লক বিডিও অফিস, কোচবিহার 2 ব্লক বিডিও অফিস, হলদিবাড়ি ব্লক, এইগুলির ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি আছে। এর সাবডিভিশন অফিসে মাথাভাঙা আছে, সাবডিভিশন অফিসে কোচবিহার আছে, মিউনিসিপ্যালিটি আছে কোচবিহার আছে, মাখলিগঞ্জ এবং সদর দপ্তরে কোচবিহার, এইগুলি কিন্তু নিয়োগ হবে। এটির ক্ষেত্রে বেতন সংক্রান্ত কী বলেছে সেটি প্রত্যেকে দেখুন। এখানে 12,000 টাকা বেতন কিন্তু দেওয়া হবে এই নিয়োগের ক্ষেত্রে। ওই এসসি এসটি ওবিসি ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু তা জানিয়েছে স্পষ্টভাবে। সেটি কিন্তু প্রত্যেকে স্পষ্টভাবে দেখে নেবেন। এটির ক্ষেত্রে 12,000 টাকা বেতন সম্পন্ন করেছে, সেটা প্রত্যেকে জানতে পারবেন। এখানে কোয়ালিফিকেশন সম্বন্ধে কী বলেছে, এখানে কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে যেটা বলেছে। সম্পূর্ণ আপনারা শিক্ষার যোগ্যতা অনুযায়ী প্রত্যেকে অবশ্যই জানতে পারবেন যে কীভাবে আপনাদের আবেদন করবেন, সেই তথ্যগুলো অবশ্যই আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এটা সম্পূর্ণ প্রায় 12,000 টাকা বেতন দেওয়া হবে। এটির ক্ষেত্রে শিক্ষার যোগ্যতা আপনাদের বলা হয়েছে, যেটা পাশাপাশি বিডিও অফিসের ক্ষেত্রে যে শিক্ষার যোগ্যতা বিষয়ে বিস্তারিত তথ্য কিন্তু এখনও কিন্তু নোটিশে জারি করেনি, কিন্তু প্রত্যেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস প্রত্যেকে জয়েন করতে হবে। 1 আগস্ট 2024 তারিখ অনুযায়ী প্রত্যেকের বয়স কিন্তু 64 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ অবসরপ্রাপ্ত কর্মীরা এখানে আবেদন জানাতে পারবেন। সেটি কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। এক্সপিরিয়েন্স লাগবে আপনাদের, যারা যে সমস্ত ব্যক্তিরা গভর্নমেন্টে জব করতেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তাদের অথরিটি প্যান কার্ড, এপিক কার্ড অবশ্যই লাগবে, কপি অফ পিএফও অর্থাৎ পিএফের যে ডকুমেন্টস সেটা দিতে হবে আপনাদের প্রত্যেকে। আর যদি নিজের বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার নলেজ কিন্তু অবশ্যই থাকতে হবে, তবে এখানে আবেদন জানাতে পারবেন। এখানে আগেই জানিয়েছি 64 বছর বয়স হতে প্রত্যেকে 12,000 টাকা বেতন আছে প্রত্যেকে, সেটা প্রত্যেকে দেখে নেবেন। এবং এক্সপিরিয়েন্স তো অবশ্যই লাগবে প্রত্যেকে, সেটা প্রত্যেকে জানিয়ে নেবেন। এটা কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে প্রত্যেকে নোটিশটি জারি করেছে গভর্নমেন্ট তরফে থেকে, এসসি এসটি ওবিসি ডিপার্টমেন্টের তরফে। এখানে কিন্তু কোনো টিএ ডিএ কিন্তু দেওয়া হবে না, সেটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। অ্যাপ্লিকেশন লাস্ট ডেট কী বলেছে 23/8/2024, এটা শেষ ডেট বিকাল 5টার মধ্যে প্রত্যেকে কিন্তু সাবমিট করতে হবে, তবে কিন্তু আবেদনপত্র সাবমিট হবে, নাহলে কিন্তু আপনার আবেদনপত্র ক্যান্সেল হয়ে যাবে। সেটা কিন্তু প্রত্যেকে ভালো করে দেখে নেবেন। এই নোটিফিকেশনটি লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা সরাসরি কিন্তু দেখে নিতে পারবেন আর একবার। সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন ভালো করে। যদি আজকে ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে, ইনফরমেশন যদি ভালো লেগে থাকে, প্রত্যেকে আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ফেস করবেন এবং প্রত্যেকে শেয়ার করতে ভুলবেন না। যে সমস্ত প্রার্থীরা আবেদন করে বসে আছেন তারা যেন অ্যাপ্লাই করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে। আরও একবার বলে দিই, এসসি এসটি ওবিসি ডিপার্টমেন্ট অর্থাৎ বিডিও অফিসে এই নিয়োগটি কিন্তু করা হবে। এটির ক্ষেত্রে শিক্ষার যোগ্যতা কিন্তু কিছু উল্লেখ করেনি, তা কিন্তু অফিসিয়াল নোটিশে জানতে পারিনি আমরা। এবং এক্ষেত্রে জন্ম সার্টিফিকেট, অভিজ্ঞতা সার্টিফিকেট, প্যান কার্ড, ভোটার কার্ড, শিক্ষার যোগ্যতা সার্টিফিকেট, পিএফ, কম্পিউটার সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদের কিন্তু সাবমিট করতে হবে। সেটা কিন্তু স্পষ্টভাবে কিন্তু দেখে নেবেন। আমি ডিসক্রিপশন লিঙ্কটি দেওয়ার ওখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে আরও একবার যাচাই করে নেবেন, তারপরে কিন্তু আপনার প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করবেন, সেই দিকে লক্ষ্য রাখবেন প্রত্যেকে। এবং ভিডিওটি ইনফরমেশন যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমাকে কমেন্টে জানাবেন যদি কোনো অসুবিধা হয়ে থাকে, কমেন্টের মাধ্যমে আমি অ্যান্সার দিয়ে রাখবো প্রত্যেকেরই। এবং এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন প্রত্যেকে। এবং আজকে এই ভিডিও দেখার জন্য প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই।